হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব দুইটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সিভিয়ারিটি অ্যান্ড প্রায়োরিটি। বাগ রিপোর্টিংয়ের সময় এই দুইটা টার্ম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অনেকেই এই দুইটাকে একই মনে করেন, কিন্তু আসলে এগুলো সম্পূর্ণ আলাদা। আজকে আমরা এই কনফিউশনটা একেবারের জন্য দূর করে ফেলব। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ সেভারিটি? প্রথমে জানি সেভারিটি কি। সেভারিটি হলো একটা বাগ অ্যাপ্লিকেশনের ফাংশনালিটিকে কতটা ব্যাডলি এফেক্ট করছে তার মেজার। সহজ কথায় বাগটা সিস্টেমের কতটা ক্ষতি করছে সেটাই হলো সেভারিটি। এক্সাম্পল হিসেবে বলি, যদি একটা বাগের কারণে পুরো অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে যায় তাহলে সেটার সেভারিটি অনেক বেশি। আর যদি শুধু একটা বাটনের কালার একটু আলাদা হয় তাহলে সেটার সেভারিটি অনেক কম। ইম্পর্ট্যান্ট বিষয় হলো সেভারিটি সাধারণত কিউএ ইঞ্জিনিয়ার বা টেস্টার সেট করে থাকে, কারণ একজন টেস্টারই বুঝতে পারে বাগটা টেকনিক্যালি কতটা ইম্প্যাক্ট করছে। টাইপস অফ সেভারিটি। সেভারিটিকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। ক্রিটিক্যাল সেভারিটি, এই লেভেলে বাগটা এতটা বড় যে পুরো সিস্টেম ক্র্যাশ করে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, এটা সবচেয়ে হাই সেভারিটি। মেজর সেভারিটি, এখানে অ্যাপ্লিকেশনের কোর ফাংশনালিটি কাজ করছে না, কিন্তু সিস্টেমটা ঠিকই কাজ করছে, যেমন লগ ইন বাটন কাজ না করা। মাইনর সেভারিটি, এখানে ছোট কোনো ফাংশনালিটি এফেক্টেড, কিন্তু একটা ওয়ার্ক অ্যারাউন্ড দিয়ে কাজ চালানো যাচ্ছে। লো সেভারিটি, এখানে শুধু কসমেটিক ইস্যুস থাকে, যেমন টাইপো, কালার মিসঅ্যালাইনমেন্ট বা ফন্ট সাইজ এর সমস্যা। এগুলো ফাংশনালিটিকে এফেক্ট করে না। হোয়াট ইজ প্রায়োরিটি? এবার জানি প্রায়োরিটি কি। প্রায়োরিটি হলো একটা বাগ কত দ্রুত ফিক্স করতে হবে তার আর্জেন্সি। সহজ কথায় বাগটা কতটা জরুরি ভিত্তিতে ফিক্স করা দরকার সেটাই হলো প্রায়োরিটি। সেভারিটি এর সাথে প্রায়োরিটি এর একটা বড় পার্থক্য হলো প্রায়োরিটি সেট করে সাধারণত প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ওনার, কারণ প্রায়োরিটি নির্ভর করে বিজনেস নিড এবং ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসের ওপর। মানে টেকনিক্যাল দিক থেকে বাগটা কতটা বড় সেটা সেভারিটি, আর বিজনেসের দিক থেকে কতটা জরুরি সেটা প্রায়োরিটি। টাইপস অফ প্রায়োরিটি। প্রায়োরিটিও চারটা ভাগে ভাগ করা যায়। হাই প্রায়োরিটি, বাগটা ইমিডিয়েটলি ফিক্স করতে হবে, কোনো ডিলে করা যাবে না। মিডিয়াম প্রায়োরিটি, বাগটা কারেন্ট রিলিজের মধ্যেই ফিক্স করতে হবে, তবে এখনই করতে হবে না। লো প্রায়োরিটি, বাগটা পরের কোনো রিলিজে ফিক্স করলেও চলবে। ডিফার্ড প্রায়োরিটি, বাগ ফিক্স করা আপাতত পোস্টপোন্ড করা হয়েছে, হয়তো অনেক পরে কোনো এক সময় ফিক্স করা হবে। রিয়েল ওয়ার্কপ্লেসে সাধারণত হাই এবং মিডিয়াম প্রায়োরিটি বাগসগুলো সবচেয়ে বেশি অ্যাটেনশন পায়। সেভারিটি ভার্সেস প্রায়োরিটি। এবার সরাসরি সেভারিটি আর প্রায়োরিটি এর পার্থক্যটা একটু ক্লিয়ার করি। সেভারিটি হলো টেকনিক্যাল, এটা বলে বাগটা সিস্টেমকে কতটা এফেক্ট করছে। আর প্রায়োরিটি হলো বিজনেস বেসড, এটা বলে বাগটা কতটা দ্রুত ফিক্স করতে হবে। সেভারিটি সেট করেন কিউএ ইঞ্জিনিয়ার আর প্রায়োরিটি সেট করেন প্রজেক্ট ম্যানেজার। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো হাই সেভারিটি মানেই হাই প্রায়োরিটি না, এবং হাই প্রায়োরিটি মানেই হাই সেভারিটি না। এই কনসেপ্টটা ইন্টারভিউতে অনেক বেশি জিজ্ঞেস করা হয়। রিয়েল লাইফ এক্সাম্পলস। এবার রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই, এটা বুঝলে সব ক্লিয়ার হয়ে যাবে। হাই সেভারিটি, হাই প্রায়োরিটি। পেমেন্ট গেটওয়ে কাজ করছে না, এটা টেকনিক্যালি অনেক বড় সমস্যা এবং বিজনেসের জন্য অনেক জরুরি, তাই দুটোই হাই। হাই সেভারিটি, লো প্রায়োরিটি। অ্যাপ্লিকেশনের একটা পুরনো ফিচার যেটা প্রায় কেউই ইউজ করে না, সেটা ব্রোকেন হয়ে আছে। টেকনিক্যালি বড় সমস্যা, কিন্তু বিজনেসের জন্য এখনই জরুরি না, তাই সেভারিটি হাই কিন্তু প্রায়োরিটি লো। লো সেভারিটি, হাই প্রায়োরিটি। হোম পেজে সিইও এর নাম ভুল লেখা আছে, টেকনিক্যালি ছোট সমস্যা, কিন্তু কোম্পানির রেপুটেশনের জন্য এখনই ফিক্স করতে হবে, তাই সেভারিটি লো কিন্তু প্রায়োরিটি হাই। লো সেভারিটি, লো প্রায়োরিটি। ফুটারে একটু কালার মিসঅ্যালাইনমেন্ট আছে, টেকনিক্যালি ছোট এবং বিজনেসের জন্য এখনই জরুরি না, তাই দুটোই লো। এই এক্সাম্পলগুলো মনে রাখবেন, ইন্টারভিউতে অনেক কাজে আসবে। হাউ টু ডিসাইড সেভারিটি অ্যান্ড প্রায়োরিটি। এবার জানি প্র্যাকটিক্যালি কিভাবে সেভারিটি অ্যান্ড প্রায়োরিটি ডিসাইড করবেন। সেভারিটি ডিসাইড করতে নিজেকে জিজ্ঞেস করুন, এই বাগটা সিস্টেমের কতটা ক্ষতি করছে। যদি সিস্টেম ক্র্যাশ করে ক্রিটিক্যাল,
যদি মেজর ফিচার ব্রোকেন থাকে মেজর, যদি কোনো ছোট ইস্যু হয় মাইনর বা লো। প্রায়োরিটি ডিসাইড করতে জিজ্ঞেস করুন এই বাগটা কতটা দ্রুত ফিক্স করা দরকার। যদি বিজনেস ইমিডিয়েটলি এফেক্টেড হয় হাই, যদি পরে ফিক্স করলেও চলে মিডিয়াম বা লো। একটা ইম্পর্ট্যান্ট রুল হলো সবসময় সেভারিটি আগে সেট করুন, তারপর প্রায়োরিটি, এবং প্রায়োরিটি সেট করার সময় বিজনেস ইম্প্যাক্ট এবং ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস মাথায় রাখুন। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম সেভারিটি অ্যান্ড প্রায়োরিটি কী, এদের টাইপস, ডিফারেন্সেস এবং রিয়েল লাইফ এক্সাম্পলস সহ কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করতে হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল বিগিনার লার্নিং একাডেমিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও এর নোটিফিকেশন সবার আগে পান। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমরা শিখব স্মোক টেস্টিং ভার্সেস স্যানিটি টেস্টিং। এই দুইটার মধ্যে পার্থক্য করতে অনেকেই কনফিউজ হয়ে যান, তাই পরের ভিডিওটি একদমই মিস করবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।